অর্থের অভাবে ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। আর এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে আশাবাদী ছিল। আগামী 14 ফেব্রুয়ারি থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আজ অর্থাৎ 8ই ফেব্রুয়ারি ছিল টুর্নামেন্টে নাম অন্তর্ভুক্তির শেষ দিন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় অবস্থান বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রিকেট দল। লিখিতভাবে তারা উপাচার্যের নিকট নাম অন্তর্ভুক্তির আবেদনও জানায়, কিন্তু তাদের অভিযোগ উপাচার্য এ বিষয়ে তাদের কোনো সদুত্তর দেয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্য অর্ণব পাল জানায়, সূত্র মারফত তারা জেনেছে উপযুক্ত ফান্ডের অভাবে এবছর প্রতিযোগিতায় নাম দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছরভর পরিশ্রম ও অনুশীলনের পর এ ধরনের বঞ্চনা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। যদিও উপাচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখে কুলু পেটেছেন। আমরা আজকে অবস্থান বিক্ষোভে বসেছি, তার কারণ হলো আমরা আগের বছর অল ইন্ডিয়া ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম। সেখানে 68টি ইউনিভার্সিটি আমাদের সাথে সাথে অংশগ্রহণ করেছিল এবং আমরা কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলাম। সেখানে আমরা 8th র্যাঙ্ক করেছিলাম এবং এটি যথেষ্ট ভালো র্যাঙ্ক। এবছরও আমরা আরও বেটার রেজাল্ট করার জন্য যখন আমরা আরও এই সারা বছর অনেক পরিশ্রম করলাম, তারপরে কাল এসে আমরা জানতে পারছি যে এবছর যে ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট আছে তাতে আমাদের ইউনিভার্সিটি পার্টিসিপেট করতে পারবে না। তার কারণ হিসেবে আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত ফান্ডের অভাব রয়েছে। তো আমরা এই জন্য আজকে অবস্থান বিক্ষোভে বসেছি। তার কারণ হলো আমরা যারা ক্রীড়াপ্রেমীরা আছি, ক্রিকেট প্রেমীরা আছি, তারা আমরা এই দিনটার জন্য এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকি এবং আমরা সিএবিরও বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে, সেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি না বেশ কিছু কারণের জন্য। তো এই যদি আমরা এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ নাই করতে পারি তাহলে আমাদের এই সারা বছরের পরিশ্রম সেটা মানে অসফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই কারণে আমরা আজকে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা 12টা থেকে এসেছি। ডিসি স্যার আমাদের সাথে একবার মাত্র দেখা করেছেন, তাও হয়তো সেটা আধা ঘন্টা আগে। আমরা সবাই না খেয়ে আছি। আমরা মাঠে গিয়ে আমরা নেট লাগানো থেকে শুরু করে খেলার আরও বিভিন্ন কাজকর্ম আমরা করলাম। আজকে আমরা না খেয়ে আছি। এখন আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না আমরা আমাদেরকে যত প্রসিডিওর আছে সেগুলো যতক্ষণ না কমপ্লিট করা হবে আমরা ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না, এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা জলও পর্যন্ত স্পর্শ করব না। এবং এরপরেও যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি কোনো পর্যাপ্ত ব্যবস্থা না নেয় যাতে আমরা ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টটা খেলতে পারি, তাহলে আমরা রায়গঞ্জের বিধায়কের কাছে আমরা সাহায্যের জন্য যাব। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা।
শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।